আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আমি এসে গেছি আপনাদের জন্য আর একটা রেসিপি নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো এখন দেখাচ্ছি এটা হচ্ছে ঝিঙে। আমি এটা ঝিঙে দিয়ে আজকের রুই মাছ দিয়ে আজকে একটা রেসিপি করে দেখাবো আপনাদের। তো তার জন্য আমি ঝিঙেটা কেটে কুচিয়ে ধুয়ে এরকম করে নিয়েছি। ঝিঙেটা আমি এরকম করে কেটেছি, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন। তো আমি নিয়েছি এটা আলু আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর তার জন্য লাগবে হচ্ছে এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, একটা টমেটো, ধনে পাতা, 3টে কাঁচা লঙ্কা। চলো, আমার এদিকে রেডি হয়ে গেছে, এবার বাকিটা আমি রান্নাঘরে গিয়ে দেখাবো। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা এখন গরম হবে, তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল হোক হলে এবার আমি একটু রসুনের পেস্ট দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার আমি রসুনের পেস্টটা দিয়ে দেবো। আমি রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে ছেড়ে নেবো। সামান্য জল দেবো। আমি বলেছি বন্ধুরা আপনাদের যে আদা রসুনের পেস্ট দেওয়ার সময় এই যে আমার একটা ছিটকানি ভাব হয়, আপনারা কিন্তু সামান্য পরিমাণে একটু জল দিলে কিন্তু ওটা আর হবে না, হাতে ভয় লাগবে না কড়ায়। দেখুন বন্ধুরা, ছিটকানি ভাবটা কিন্তু কমে গেছে। এবার আমি এতে কেটে রাখা ঝিঙেটা দিয়ে দেবো। কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে ছেড়ে নেব। এবারে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। সামান্য পরিমাণে না, লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী যেরকম লাগবে আর কি। লবণ দিয়ে দেবো। এবারে এতে আমি 1 চামচ ঝালের গুঁড়ো দিলাম, যেহেতু মাছের ঝাল হচ্ছে, মাছের ঝালে বেশি ঝাল খাই না, মাছের ঝোল হচ্ছে, সরি ঝিঙে মাছের ঝোল হচ্ছে, যেহেতু মাছের ঝোলে বেশি ঝাল খায় না, তাই আমি ঝালটা কম দিলাম। গরমের সময় কিন্তু বন্ধুরা মাছের ঝোল খাওয়া দরকার, এতে নাকি পেট ঠান্ডা হয়। 1 চামচ হলুদ দিলাম, আর একটু দিলাম 1.5 চামচের মতন হলুদ দিলাম, দিয়ে একটু সামান্য পরিমাণে জল দেব। ঝিঙেটাকে ভালো করে কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে তারপরে আলু দিয়ে আবার কষা হবে। আমার ঝিঙেটা কষা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আলু তুলে দেব। আমি আলুগুলো ঢেলে দিলাম, দিয়ে ভালো করে আলুগুলোকে ভালো করে ফের কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু কষা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ঝিঙেটা পুরো একদম নিভে গেছে, কমে গেছে অনেক। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতন। দেখুন বন্ধুরা, এতটা পরিমাণে জল দিয়েছি। আলুটা ঝিঙেটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এতটা পরিমাণে জল দিয়েছি। এবার এর মধ্যে আমি যেই 3টে কাঁচা লঙ্কা আমি রেখেছিলাম, সেই 3টে কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দেব। টমেটোগুলো উপর থেকে দিয়ে দেব। টমেটোটা আগে দিলাম না, কারণ টমেটোটা একদম গলে গেলে ভালো লাগবে না। টমেটোগুলো এখন দিলে আস্তে আস্তে থাকবে। আর ওই একটা টমেটোর পিস দিয়ে ভাতে মেখিয়ে খেলে একটু টকটক লাগবে সামান্য মতন, ভালো লাগবে খেতে। তরকারির টেস্টটা আরও বেশি ভালো লাগবে, দ্বিগুণ বেড়ে যাবে। ওই জন্য আমি টমেটোটা এখনই দিয়ে দিলাম। তখন কষার সময় দিয়ে দিলে টমেটোটা পুরো গলে যেত, তখন আর টমেটোর কিছু খুঁজে পাওয়া যেত না। তাই এখন টমেটোটা আমি দিয়ে দিলাম। টমেটোটা সিদ্ধও হয়ে যাবে, আস্তে আস্তেও থাকবে। আপনাদের ওই একটা করে টমেটোর পিস নিয়ে ভাতে মাখিয়ে খেতে খুব ভালো লাগবে। এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দিলাম। দেখো বন্ধুরা, তরকারিটা পুরো ফুটে গেছে, একটু নেড়ে চেড়ে নিই।
তরকারিটা ফুটে গেছে, এবার এর মধ্যে আমি ভাজা মাছ তুলে দেব। আমি মাছটাকে আগেই ভেজে একটা কৌটোর মধ্যে তুলে রেখেছিলাম। এবার আমি এটাকে একটা একটা করে তরকারিতে দিয়ে দেব। এই মাছগুলোকে একটু নিচে এরকম করে নামিয়ে দিই। ভালো করে জলে ফুটলে কিন্তু তবে এর মাছের টেস্টগুলো বার হবে। এরকম থাক, ফির চাপা দিয়ে আমি রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমার কিন্তু অনেকটা জল শুকিয়ে গেছে। আমি আর একটু জল মেরে নেব। আলু মোটামুটি সিদ্ধ হয়েই গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, চিংড়িও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর একটু জল শুকিয়ে নেব। এবার এর মধ্যে আমি, চলো এবার খুলে দেখা যায় কতটা জল শুকিয়েছে। দেখুন বন্ধুরা, অনেকটাই প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। এটা আমি চাপা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার রান্না পুরো কমপ্লিট। এবার আমি আপনাকে একটা জায়গায় তৈরি করে দেখাই কীরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এরকম হয়েছে। দেখুন, আমি একটা জায়গায় তৈরি করে দেখিয়েছি। চলো আমি এখানেই শেষ করছি আমার রান্নাঘর। আপনারা দোয়া করবেন আমি যাতে আপনাদের আরও ভালো ভালো রেসিপি করে দেখাতে পারি। আপনাদের সাপোর্টেই আমি আগে যেতে পারবো। বন্ধুরা প্লিজ অ্যান্ড কমেন্ট করে আমাদেরকে জানাবেন কীরকম হয়েছে আমার রান্নাগুলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, দোয়া করবেন এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করছি।